এইগুলো হচ্ছে হিন্দি স্বরবর্ণ, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ, অং, অহ। আ থেকে আসে আকার, দেখতে এরকম বাংলার মতনই, যেমন কয়াকারে কা হিন্দিতে লেখা রয়েছে, বাংলায় কয়াকারে কা। হ্রস্ব ই থেকে আসে হ্রস্ব ইকার, যেমন বাংলায় কহেশিকার কি, হিন্দিতে একইভাবে লেখা হয়। দীর্ঘ ই থেকে আসে দীর্ঘ ইকার, হিন্দিতে যেমন লেখা রয়েছে কয় দীর্ঘিকার কি, বাংলায় লেখা রয়েছে কয় দীর্ঘিকার কি, দেখতে একই রকম। হ্রস্ব থেকে আসে হ্রস্বকার, যেমন কয় হস্যকার কু, বাংলায় লেখা রয়েছে কয় হস্যকার কু, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, দেখতে আলাদা হস্যকার। দীর্ঘ উ থেকে আসে দীর্ঘ উকার, যেমন কয় দীর্ঘকার কু, কয় দীর্ঘকার কু, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, বাংলায় কয় দীর্ঘকার কু এইভাবে লিখতে হয়, হিন্দিতে এইভাবে লিখতে হয়। এ থেকে আসে একার, যেমন কয়কারে কে, বাংলায় কয়কারে কে এইভাবে লেখা হয়। তাহলে হিন্দির একার এবং বাংলার একারের মধ্যে পার্থক্য রয়েছে। ওই থেকে আসে ঐকার, যেমন কয় ঐকার কই, বাংলাতে কয় ঐকার কই, হিন্দির ঐকার এবং বাংলার ঐকারের মধ্যে পার্থক্য রয়েছে। ও থেকে আসে ওকার, কয় ওকারে কো, বাংলায় কয় ওকারে কো, ওকার লেখাতেও পার্থক্য রয়েছে, বাংলার সঙ্গে হিন্দির মিল নেই। ঔ থেকে আসে ঔকার, কয় ঔকার কৌ, কয় ঔকার কৌ, হিন্দির ঔকারের সঙ্গে বাংলার ঔকারের মধ্যে পার্থক্য রয়েছে লেখাতে। এটা হচ্ছে অ অনুস্বার অং, অনুস্বার চিহ্ন এরকম, বাংলাতে অনুস্বার চিহ্ন এরকম, হিন্দিতে অনুস্বার চিহ্ন এভাবে লিখতে হয়, বর্ণের ওপরে একটা বিন্দু দিলেই হবে, কিন্তু অনুস্বার বাংলায় এরকম। এটা হচ্ছে অ বিসর্গর অহ, উদাহরণ ক বিসর্গর কহ, বাংলায় বিসর্গ চিহ্ন এইভাবে লেখা হয়, ক বিসর্গর কহ। তাহলে হিন্দির সঙ্গে বাংলার কারের কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে, যেমন আকারটা মিল রয়েছে, হ্রস্বইকার মিল আছে, দীর্ঘইকার মিল আছে, কিন্তু হস্যকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ঔকার, অনুস্বার, বিসর্গ এ কয়েকটা ক্ষেত্রে মিল নেই। বিসর্গতে কিছুটা মিল রয়েছে, এখানে দুটো বিন্দু, এখানে দুটো বিন্দু, কিন্তু মাঝে এখানে ফাঁকা রয়েছে, এখানে ফাঁকা নেই।